দিনটা ছিল খুব বিরক্তকর। সারাদিন ফেসবুকে ঘোরাঘুরি করছি, কেউ একটা এসএমএসও করে না, না একটা জিএফ আছে। তখনই হঠাৎ সামনে এলো অসাধারণ একটা স্বপ্নপরীর ফটো। ফটোটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতেই পারলাম না, না একটা এসএমএসই করে ফেলি। হ্যালো, হাই। কেমন আছো আর কি করছো? কে তুমি? আমি তোমাকে চিনি না জানি না, এত আনসার দিতে যাব কেন? ফেসবুকে তো চেনা জানা লাগে না, তার জন্য তো হোয়াটসঅ্যাপ আছে। আর আনসার দিতে কি চেনা জানা লাগে? আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না, বিশেষ করে ছেঁচড়া ছেলেদের সাথে, যারা মেয়েদেরকে শুধু ডিস্টার্ব করে। আমি ডিস্টার্ব কোথায় করলাম? আমি জাস্ট জিজ্ঞেস করলাম কেমন আছো। অত কথা জানি না, তোমাকে আমি চিনি না জানি না, অপরিচিত একটা লোক, তুমি ডিস্টার্ব করেছো মানে করেছো। কি ঘাটতেরা মেয়ে তুমি! মুখ সামলে কথা বলো কিন্তু, না হয় ব্লক লিস্টে যাবে। আমি এমন কি বললাম? জাস্ট বললাম কেমন আছো, সোজাসুজি আনসার দিলেই পারো, এত ন্যাকামোর কি আছে? এটা আমার ব্যাপার, আর আমি কেমন আছি সেটা জানার জন্য আমার বাড়ির লোক আছে। এত অ্যাটিটিউড দেখিয়ে কি লাভ? সেই তো বুড়ো আর টাকলা জামাই এই কপালে জুটবে। তাও ভালো, তোমার মতো ছেঁচড়া তো আর হবে না। এত ঘাটতেরা মেয়ে আমি আর জীবনে একটাও দেখিনি। যা ছেঁচড়া, এখনই তোকে ব্লক করছি। কে বলেছে আমাকে এসএমএস করতে? ছেঁচড়া একটা। সরি, ঝগড়া করো প্লিজ, তবু ব্লক করো না। এইভাবে ঝগড়া দিয়ে শুরু হলো তাদের মিষ্টি প্রেমের কাহিনী।